আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আপনাদের যাদের রান্নাঘর ছোট আকারে, এখন 1.25 কাঠা, 1.25 কাঠা এই বাড়িগুলোতে রান্নাঘরটা প্রায় ছোট হয়। 2টা ইউনিট করে তারা, রান্নাঘরটা ছোট হয়ে যায়। সেখানে আমাদের রান্নাঘরে সেলফ থাকে একটা উপরে, একটা থাকে নিচে। তো একটা সেলফের মধ্যে অর্ধেক ভেসিংয়ে চলে যায়, থালা বাসন ধোয়ার জন্য যেই বেসিংটা দেওয়া হয় সেই বেসিংয়ে। এরপর আমি কি করেছি, রান্নাঘরটা ছোট বিধায় আমি এখানে একটা পাটেক্স দিয়ে র্যাক তৈরি করে নিয়েছি। এই যে এটা কিন্তু আমার পাটেক্সের র্যাক। পাটেক্স দিয়ে আমি র্যাক তৈরি করে নিয়ে, এই যে এখানে আমার নিচের জায়গাটা আছে সেলফের নিচে, সেই জায়গাটায় আমি একটা র্যাক ব্যবহার করেছি। এই যে পাটেক্স দিয়ে আমি এই র্যাকটা তৈরি করে নিয়েছি। র্যাকটার মাঝখানে একটা দেওয়ার কাঠ দেওয়ার পরে আমি এটা পাটেক্স দিয়ে তৈরি করছি, সেখানে আমার 2টা খোপ হয়েছে। এই 2টা খোপের মধ্যে আমি এখানে আমার যত মশলা আছে সব সাজিয়ে রাখতে পেরেছি। দেখেন বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ছোট রান্নাঘরে এভাবে আপনাদের জিনিসপত্র সাজিয়ে রাখতে পারেন। আপনাদের এলোমেলো থাকবে না জিনিসগুলো। তারপর এই রেকটা কিন্তু বেশ বড় করেই বানিয়েছি, যাতে আমার সব জিনিসগুলো সারে, সেই জন্য দেখেন। এরপর আমার যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গার মধ্যে আমি নিয়েছি সিলিন্ডার। এখানে সিলিন্ডারটা রেখেছি। সিলিন্ডার রাখার পরে যেই জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আবার আমি এখানে রাখছি সিলিন্ডারের বক্স। এখানে আমি চুলাটা রাখছি আর এখানে আমি সিলিন্ডারটা রাখছি। দেখেন এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমি অনেক কিছু মিল করে রাখতে পারছি। শুধু সেটা রাখতে পারার মেন কারণ হলো আমার এই র্যাকটা যদি এখানে আমি না বসাতাম তাহলে আমি এত কিছু গুছিয়ে রাখতে পারতাম না। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।